শোনো না ডাকতে জানি না খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না এক ডাকে ছিলেন মুসা নবী গো তোর পাহাড় গেলেন চলে খোদার নূরে পাহাড় জ্বলল পাহাড় জ্বলে সুরমা হইল মুসা জ্বলল না ডাকতে জানি না খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না এক ডাকে ছিলেন ইউনুস নবী গো মাছের পেটে 40 দিন রইলেন খোদার নামে তসবে জপলেন খোদার নামে তসবে জপলেন হজম হইল না ডাকতে জানি না খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসার প্রাঙ্গণে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক। আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে 2 পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্ট, আপনাদেরকে আমি কিছু দেব, যেটা দেব কোনো সোনা চাঁদি নয়, টাকা পয়সা নয়, কিন্তু সোনা এবং চাঁদির থেকেও দামি জিনিস দেব ইনশাআল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী শোনাবো আপনাদেরকে। আর আপনাদের কাছ থেকে যেটা নিব সেটা হলো এই মাদ্রাসার উন্নতির জন্য আপনাদের সব থেকে মূল্য টাকা পয়সা, গম ধান মাকই হার আংটি ছাগল গাই গরু যা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। ভাই আমার, আমি যেটা দিব আজকে আপনাদের সামনে মাত্র 3টা হাদিসের কথা আপনাদের সামনে মোটামুটি 1 ঘন্টা মতন শোনাবো ইনশাআল্লাহ। প্রথম কথা, এই জমিনের উপরে আকাশের তলাতে আমার মায়েরা খালারা কোন এমন আমল করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে খুশি হয়ে জান্নাত দান করবেন। প্রথম কথা, এই পুরুষ জাতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে করেছেন, আর মহিলা জাতি যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা খালারা, তারা খুব আরমান করে জালসা শুনতে এসেছেন। জালসা শুনবো, কারণ আমার ভাইরা তো দূর দারাজে জালসা শুনতে যায়, অনেক কিছু শুনেন, প্রত্যেক জমাতে জমাতে শুনেন,
ঈদে বকরা ঈদে শুনেন, কিন্তু মা খালাদের ওরকম নসিবে লভে না। এই যে আশেপাশে মাঝে কোনো জায়গাতে হয়তো জালসাতে শরীক হবেন, কিছু শুনতে পাবেন। তো আমি মা খালাদের সম্পর্কে একটা হাদিস শোনাবো, যে আমার মায়েরা খালারা আপনারা ধৈর্য ধরে শোনেন। জমিনের উপরে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে পাঠিয়েছেন, তবে মায়েরা এই জমিনের উপরে বেঁচে থাকা কালে কোন এমন আমল করবেন যে আমলটাতে খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। একটা হাদিস শোনাবো। এবং এই জমিনের উপরে সব থেকে কোন মহিলাটা হলো আল্লাহর নিকটে ভালো। কারণ মহিলা তো পৃথিবীতে অনেক মহিলা আছে, কোটি কোটি মহিলা, কিন্তু ওই মহিলাদের মধ্যে সব থেকে কোন মহিলাটা দামি, সব থেকে কোন মহিলাটা নেককার, সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন মহিলাটা প্রিয়, এ সম্পর্কে একটা হাদিস শোনাবো। আর তৃতীয় নম্বর হাদিস আপনাদেরকে আমি শোনাবো, যে এই পুরুষ ভাই আপনারা যে এসেছেন জালসা শুনতে, তা আপনাদেরকে একটা সবক দিয়ে যাবো আজকে জালসাতে। কারণ শিখার কয়েকটা জায়গা আছে। এক জায়গা হলো এই মাদ্রাসা, যেখানে আমার আপনার ছেলেরা মেয়েরা বই কিতাব নিয়ে পড়ালেখা করবে, শিখবে। আর আপনারা তো বড় হয়ে গেছেন, সব গার্জিয়ান বসে আছেন এখানে, আপনারা তো বই খাতা নিয়ে পড়িতে আসবেন না, আসতে গেলে হয়তো লজ্জা মনে হবে। তো আপনাদেরও শিক্ষার জায়গা আছে। কি? এই যে জালসা গালা মাঝে মাঝে হয়, জালসাতে আপনারা কিছু দামি কথা শিখতে পারবেন। তারপরে ঈদ বকরা ঈদে কিছু শিখবেন। প্রত্যেক জুমাতে এই যে খুতবা হয়, খুতবাতে আপনারা কিছু শিখবেন। তো আপনাদেরকে আজকে দিয়ে যাব যে বিবাহ মানুষের জীবন একটা খুব বড় নিয়ামত, বিবাহ করতে হবে। আর যদি কোনো মানুষ বলে আমি বিয়ে করব না, আমি এরকমই থাকবো, সাড় হয়ে ঘুরে বেড়াবো, ইনকার করে, বিয়ে করে ঝড় ঝামেলা করে কি করবো, এমনি ঠিক আছে। তা আল্লাহ রাসূল বলছেন যে ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, উম্মত থেকে সে বাদ। তো বিয়ে করতে হবে, তো কোন ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করতে হবে, কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে, আপনাদেরকে একটা সবক দিয়ে যাব আর তাদেরকে দুটা সবক দিয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন। তার প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, একবার সকলেই অন্তর থেকে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, প্রথম হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান, ভালোভাবে শুনবেন, নবী বলেছেন যখন কোনো মুসলমানের ছোট বাচ্চা, যেই বাচ্চাগুলো এখনো সাবালক হয়নি, এখনো বালেগা হয়নি, ধরেন 10 বছর 12 বছর থেকে নিচে আছে, জন্ম থেকে নিয়ে এই 10 বছর 12 বছর থেকে নিচে বয়সের বাচ্চাগুলা, যারা বালিগ হয়নি, শরীয়ত তারপরে এখনো লাগু হয়নি, ওই সমস্ত ছোট ছোট বাচ্চারা যখন মারা যায়, তখন ফেরেশতা যে জান কবজ করে চলে যান। কোন ফেরেশতা জান কবজ করে বলেন তো আপনারা একটু? যে ফেরেশতা মানুষের জান কবজ করেন সেই ফেরেশতার নাম কি? আরো জোরে বলেন। আজরাইল। আমাদের ভাষাতে বা ছোট মোটো কিতাবে দেখবেন আজরাইল লেখা আছে, কিন্তু আসলে হলো মালাকুল মউত, মউতের ফেরেশতা। তো আজরাইল যেটা আমরা জানছি, আজরাইল ফেরেশতা মালাকুল মউত আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে যাওয়ার পর এবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, এই আমার ফেরেশতা, কাবাজতুম ওয়ালাদা আব্দি, আরে এই জিয়াগাছি গোটপুর গ্রামের উমুক বান্দার এই ছেলের জান খান তুমি কবজ করে এসেছো। আল্লাহ জিজ্ঞাসা করবেন কাকে? ফেরেশতাকে, মালাকুল মউতকে। এবার বলেন, আল্লাহ কি জানেন না যে হ্যাঁ ওই গ্রাম থেকে অমুক ছেলের জান কবজ হয়েছে? আল্লাহ জানছেন না, জানেন না? জোরে বলেন, আল্লাহ জানছেন না, জানেন না? আল্লাহ জানছেন। তবু আল্লাহ তার মুখ থেকে শুনবেন, ফেরেশতার মুখ থেকে শুনবেন, কাবাজতুম ওয়ালাদা আব্দি, এই আমার ফেরেশতা মালাকুল মউত, আরে ওই মানঝালি গ্রামের, এই সোনাপুর গ্রামের, এই বাইসি গ্রামের, এই জিয়াগাছি গ্রামের অমুক ছেলের জান খান তুমি কবজ করে এসেছো, তার কলেজার টুকরাকে কবজ করে এসেছো, তার পিয়ারা সন্তানের জানটাকে তুমি কবজ করে এসেছো। তখন ফেরেশতা বলবেন, জি আল্লাহ, কবজ করে এসেছি। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ফেরেশতা রে, যেই টাইমে যেই সময়তে তার কলেজার টুকরা নয়নের তারা ছোট বাচ্চার জান খান কবজ করো, ওই টাইমে তার মা বাপ, মানে আমার বান্দা বান্দিরে কি বলেছিল, ওই ছেলেটার মা বাপ পাঞ্জরে বসেছিল, তারা কি বলেছিল?
তখন ফেরেশতারা বলবেন, যদি দোয়া পড়ে থাকেন তো বলবেন, রব্বুল আলামিন তোমার ওই বান্দা বান্দি যখন তাদের ছেলে এবং মেয়ের জানকে কবজ করে, তখন আল্লাহ তারা দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়েছিল। আর কি করেছিল? আল্লাহ তোমার বড়াই বয়ান করেছে, শুকরিয়া আদায় করেছে আল্লাহ জি, যে আল্লাহ নসিবে লিখেছিল এতদিন বাঁচলো, এখন আল্লাহর সম্পদ আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিলে, এই জন্য সবর করবো, কাইন্দা কেটে আর পাবো না খো। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে কি বলবেন? রে আমার ফেরেশতার দল, এরে আমার ফেরেশতার জামাত, তোমরা গাওয়া থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষ্য করে বলি, যে বাচ্চার তোমরা জান কবজ করে এসেছো, যে ছেলে এবং মেয়ের তোমরা জান কবজ করেছো ফেরেশতা, আর তার মা এবং বাবা আমার তারিফ বয়ান করেছে, আমার গুণগান বয়ান করেছে, আর সাথে সাথে তারা দোয়া পড়ে সবর করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলাম, ফেরেশতারে ওই ছেলে এবং মেয়ের মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও, জান্নাতের ভিতরে তার মা বাবার জন্য এখন ঘর বানিয়ে দাও রে ফেরেশতা, আর সেই ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। ঘরটার নাম কি? বাইতুল হাম। তাহলে মায়েরা খালারা, কত আমার মা খালা এখানে আজকে জালসাতে, কার 2 বছর কার বয়সে বেটা মারা গেছে, বেটি মারা গেছে, কত মা খালা দুনিয়াতে এমন আছে, বাচ্চা দুনিয়াতে আসতে না আসতে দুনিয়া থেকে মারা গেছেন, কত দুনিয়াতে আমার ভাইরা আছেন 5 বছর বয়সে ছেলে এবং মেয়ে মারা গেছে, আর 10 বছর বয়সে মারা গেছে। এই আমার মায়েরা খালারা ভাইয়েরা, যদি আপনি সবর করে থাকেন আর যদি আপনি দোয়া করে থাকেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। কিন্তু হ্যাঁ, কেমন সবর করতে হবে? সবর কাকে বলে? আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যান রে বন্ধু, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যান, একজন মহিলা নবীর জামানাতে কবরে বসে বসে সেই মহিলা কান্দে, হয়তো তার বেটা মারা গেছে কিংবা তার কোনো আত্মীয় মারা গেছে, কবরে বসে বসে কাঁদছে, বয়ান ধরে ধরে কাঁদছে, বেটারে তুই মরে গেলি রে বেটা, কে আমাকে মা মা বলে ডাকবে, কাকে আমি ছেলে বলে ডাকবো, কে আমাকে মা মা বলে ডাকবে, কাকে আমি আদর করব? কবরের উপরে বসে বসে সেই মহিলা কিন্তু কান্দে। দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যান, এবার দয়ার নবী দেখছেন একটা মহিলা কবরের উপরে বসে বসে কান্দে। দয়ার নবী ডাকতে বললেন, আরে আল্লাহর বান্দি, তোমার কে মারা গেছে? তোমার হয়তো মা মারা গেছে কিংবা বাপ মারা গেছে কিংবা তোমার ছেলে মারা গেছে, সবর করো, সবর করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে তার বদলা দেবেন, তুমি নাকি পেয়ে যাবে। তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না, সবর করো, সবর করো, সবর করো, সবর করতে গেলে আল্লাহর কাছে তুমি নাকি পেয়ে যাবে। সবর করো, এই কান্দে হাও মাও করে চিৎকার করে তুমি আর কিছু পাইবে? তো সেই মহিলা কিন্তু চিনে না যেটা দয়ার নবী, জানে না মহিলা যেটা হলো আখরি নবী। তখন কি উত্তর দিচ্ছেন মহিলাটা জানেন? হ্যাঁ, কত যে সবরকারের ভিতরে হয়েছে, কত যে সবরের ছেলে তোমার বাড়িতে হয়তো তুমি বুঝতে পারতে, তোমার বাড়িতে হয়নি তো তুমি খুব বড় বড় কথা বলছো। এই যে ভাষাতে বলে দিলেন, নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন। পাঞ্জরে একজন সাহাবী তখন বলছেন, এরে পাগলি, কি করে দিলে তুমি পাগলি রে, তুমি তো ভুল করে দিলে, তোমার দ্বারাতে ভুল হয়ে গেল। সেই মহিলা বলছেন, ভাই রে কি ভুল করলাম? সেই সাহাবী বলছেন, বোন রে, যেই লোকটাকে তুমি এরকম ভাষাতে উত্তর দিয়ে দিলে সেটা কোনো জানতেন নয়, এটা হলো আল্লাহর আখরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মক্কা নগরের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যাকে আল্লাহ রাব্বুল আমিন নবী করেছেন, যার পরে কোরআন নাজিল হয়ে হয়, সেই হলেন নবী, আমাদের আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মহিলাটা বলছেন, এইটাই নবী, এইটাই আমাদের আখরি নবী না? তো হ্যাঁ। বলছে, ওরে আল্লাহ, আমার তো ভুল হয়ে গেছে, তাইলে
এবার দৌড়াতে 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 নবীর পিছে পিছে নবীর বাড়ি চলে গেলেন। ওয়ার মনে হয় যে আল্লাহর এটা নবী, তো নবীর বাড়ি কত বড় হবে, হাই ফাই বাড়ি হবে, আর কত গেটম্যান থাকবে দুয়ারে, সিপাহী থাকবে, দারোগা পুলিশ থাকবে, আমাকে মনে হয় পারমিশন নিতে হবে তারপরে বাড়ি ঢুকতে পারবো। কিন্তু সেই মহিলা বলছেন, ওরে আল্লাহ, বাড়িতে যাচ্ছে তো ছোট্ট বাড়ি, কোনো গেটম্যান নাই, কোনো পুলিশ নাই, কোনো দারোগা নাই, কোনো উজির নাই, ডাইরেক্ট দেখছি নবী বাড়িতে, আমি চলে গেলাম। যাওয়ার পর বলছেন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আপনাকে চিনতে না পেরে কথা বলে দিয়েছি। আচ্ছা মা খালারা, আপনাকে জায়গা হয় না, যেখানে ফাঁকা আছে একটু সেটা সেটা বসবেন, মা একটু সেটা সেটা বসবেন। তো হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। এ আমার মায়েরা, খালারা, ভাইরা শোনেন। এবার দয়ার নবী বললেন, ও আল্লাহর বান্দি, তোমার যখন কলেজাতে প্রথম চোট লাগবে, যখন তোমার কলেজাতে বুকে প্রথম ধাক্কা লাগবে, তোমার বাড়িতে মা মারা গেছে, তোমার বাড়িতে আব্বা মারা গেছে, তোমার নানা দাদা মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, তোমার ছেলে মেয়ে মারা গেছে, যখনই মরলো কলেজাতে ধাক্কা লাগলো, তখন তোমাকে সবর করতে হবে। আর এই দোয়াটা তোমাকে পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে যদি তুমি সবর করো, এর নাম হলো সবর, একে সবর বলা হয়। আর তুমি কান্দা 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 চোখ মুখ ফুলিয়ে দিয়েছো, একদিন কান্দলে, দুই দিন কান্দলে, কান্দা পর তখন বলছো আর কান্দাকে পাবো, এখন সবর করবো, এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। নারে তাকবীর, এর নাম সবর নয়। দেখবেন কত মা খালা মরার খবর পাইতে গেলে নাই সর্দি তালাকে পোটা আছে না, সাই সুই করে টানবে। আল্লাহু সামাদ। একটা গল্প বলছি, একটা বেটি ছেলে, বহু মানুষ বাড়িতে আছে, ওর স্বামীটা হাল বাইতে গেছে, আর মোবাইলে ফোন এসছে যে, হালে মার মা, আরে তোর উমুক মারা গেছে, তো উমুক মারা গেছে, দেখতে যেতে হবে। মা খালাদের যেটা অভ্যাস, দেখতে যেতে হবে, তো দেখতে যেতে হবে, তো স্বামীর কাছে পারমিশন নিতে হবে। স্বামী হাল বাইতে গেছে, ই আপেলে তাপেলে কানতে 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 ঢেলের ভেঙে চলে গেছে। ওর কান্দন দেখে ওর স্বামীটা হাল খাড়ো করে দিয়েছে, বলছে কি হয়েছে রে, তুই কানতে কানতে আসিস, হঠাৎ কি হয়ে গেছে? এবার ওকে শুনেছে কি হয়েছে। হালে মার বাপ, আমার ভাইয়ের খেলে তো শাশুড়ির বোনের বেটার ভাতিজা যাওয়ার বেটি মারা গেছে। বলছে, ওরে আল্লাহ সামাদ, তুই যে 10 পিঁড়ি পর্যন্ত সাটিয়ে দিলি। বলছে, হালে মারা বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যায়ও, মুরগি গালাকে খুল্লাতে ভইরা দিও, আর বকরি গালাকে গহিলে রাখিও বাজি হে। ওরে আল্লাহ, ইয়ার কান্দার কোহার লাইন পাঘা নাই ভাই। এই বলতে 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 স্বামীকে বাজি কহে বসে আছে। এই তো মা খালারকে কান্দন, একটু কিছু হতে গেলে এই যে সুন্দর দেখে কান্দতে শুরু করবে। কিন্তু হ্যাঁ, কত মা খালা আছেন পড়ালেখা জ্ঞানী বুদ্ধিজীবী, জানছে কান্দতে হয় না, চোখ দিয়ে শুধু পানি ঝরাইতে হয়, ফেফড়ে ফেফড়ে কান্দতে হয়, বয়ান ধরে ধরে কান্দতে হয় না। তখন সাইড থেকে যারা জানে না, ওরা কি বলবেন জানেন, ই মায়ের লোকের দিলটা, মাগের দিলটা কত পাথরটি, ই মাগে মনে করছে যে ওর বাপ মরেছে তো কত যে ভালো হয়েছে, ভাগ লেবেল লাগাই দোয়া করেছে। হ্যাঁ, একটুকু চোখ খান দিয়ে পানি ঝরে না, এত দিলটা পাথর বলে না। এ ভাই, এটা ভুল, 1 নম্বর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র, নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা সব থেকে ভালো, কোন মহিলাটা সব থেকে নেককার, কোন নারীটা সব থেকে ভালো? নবী গো, একটা মহিলা যদি ভালো হইতে চাহে তার মধ্যে কি গুণের দরকার আছে, কোন গুণটা হয় সেই মহিলার মধ্যে দরকার? নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো, সব থেকে কোন মহিলাটা বেশি ভালো? নবীজি
জমিনের উপরে কোন মহিলাটা কোন নারীটা সব থেকে ভালো? এ মায়েরা খালারা, নবী বললেন না হালেমা নাম ভালো, ফাতেমা নাম ভালো, খালেদা নাম ভালো, জায়েদা নাম ভালো, উলেমা নাম ভালো, ভেজালি নাম ভালো, টগরি নাম ভালো, সামিনা নাম ভালো। দয়া রাসূল নামের দিকে গেলেন না রে মা। নবীজি কত সুন্দর করে পরিষ্কার করে জবাব দিলেন, ওরে আল্লাহর বান্দে শোনে নাও, জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই মহিলাটা সব থেকে ভালো, ওই নারী সব থেকে ভালো। নবী বলেছেন যার মধ্যে তিনখানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে, যে নারীর মধ্যে তিনখানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে তিনখানা সিফাত থাকবে, নবী বললেন ওই মহিলাটা আল্লাহর কাছে ভালো। কয়খানি গুণ ভাই? কয়টা গুণ? তিনটা গুণ। কি কি? এক নম্বরে নবী বলেছেন যখন তার স্বামী হাট থেকে, বাজার থেকে, দোকান থেকে, চক থেকে, মাঠ থেকে, চাকরি করে, মাদ্রাসা করে, স্কুল করে যখন বাড়িতে ঢুকবে, দয়ার রাসূল বলেছেন মহিলা যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে আর ঢোকার সাথে সাথে স্বামীর তোমাকে চোখে চোখ মিলায়ে, স্বামীর চোখে চোখ লাগায়ে, স্বামীর চেহারার দিকে দেখে তোমাকে একটু মুচকি মেরে হাসতে হবে। এক নম্বর গুণ। স্বামী বাড়িতে ঢুকছে তো একটু মুচকি মেরে, মনে রাগ আছে, দুঃখ আছে, এ আমার মায়েরা, তাও একটু মুচকি মেরে হেসে দিবেন। হাসতে গেলি বাস, এই যে সারাদিন কাম কাজ করলে না, আপনার একটা হাসিতে তার মন ফ্রি হয়ে যাবে একবারে। এটা আপনার বড় ওষুধ, বড় ট্যাবলেট পুরুষকে খোঁজ করার জন্য। কিন্তু হ্যাঁ, আপনারাকে বলছি বাড়িতে যখন ঢুকবেন কিনা, তা আজাগরের মতন মাথাটাকে, মুখটাকে বন্ধ করে একবারে ঢুকবেন না, না হলে ও হাসবে আর আপনার মন খারাপ হয়ে থাকে তো বলবে হ্যাঁ কাজ করে আমার মানে কি যে শরীরে বল নেই আর তুই মানে করে দাঁত মেল করে হাসছিস, এরকম না হয়, ওর মন খারাপ হয়ে যাবে। আপনাকেও যখন বাড়িতে ঢুকবেন, আপনিও যখন হাসবেন, বাড়িতে স্বামী স্ত্রীর দিকে দেখে আপনার স্ত্রীর চোখটা কিন্তু যখনই আপনার দিকে পড়বে আপনি একটু মুচকি মেরে হেসে দেন। আপনার মনে দুঃখ ব্যথা থাকতে গেলেও আপনার স্ত্রীটা মনে মনে বলবে যাক আমার স্বামীটা কত আরামের সাথে কাম কাজ করে এসেছে। আর না হলে এমন খান্না সাহেব বাড়িতে ঢুকেছেন না, ঢুকা মাত্র বলবে ওরে আল্লাহ, ই মরা তো দেখছি যে আজরাইল বাড়িতে চলে এসছে, মনে হয় তো পুরুষ আসেনি বাড়িতে, মন খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কথা, প্রথম পয়েন্ট বললেন গে মা, যখন তোমার স্বামী কাজ কাম করে অফিস থেকে, বাজার থেকে, মাঠ ঘাট থেকে বাড়িতে ঢুকবে, নবী বলেছেন মহিলা রে, প্রথম সিফাত তোমার মধ্যে হওয়া দরকার যে স্বামীর চোখে চোখ মেলায়া তোমাকে মুচকি হাসি দিতে হবে। দুই নম্বরে রাসূল বলেছেন মহিলা যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। তোমাকে স্বামীর কথা তাড়াতাড়ি করে তোমাকে শুনতে হবে, মানতে হবে। স্বামী যখন তোমাকে জায়েজ কোনো কাজের আদেশ করবে, যখন জায়েজ হালাল কোনো কাজের আদেশ করবে, রাসূল বলেছেন তাড়াতাড়ি করে তোমাকে স্বামীর কাজের কথাতে, স্বামীর কথাতে তোমাকে লাব্বাইক বলতে হবে। তিন নম্বরে বলেছেন মহিলা রে, তোমার স্বামী যদি বাড়িতে থাক কিংবা নাই থাক, তোমার স্বামী আদিয়ানা চলে গেছে, তোমার স্বামী কলিকাতা চলে গেছে, তোমার স্বামী মাঠে কামে কাজে চলে গেছে, কিংবা তোমার স্বামী বাড়ির ভিতরে আছে, তোমার স্বামীর যেটা আমানত তুমি হইলে ওই আমানতের খেয়ানত জীবনে তুমি করিও না। তিনখান একটা একটা করে উদাহরণ দিব, ছোট্ট ছোট্ট করে উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন। এক নম্বর, আল্লাহ রাসূল বলেছেন যে যখন স্বামী বাড়িতে ঢুকবে একটু মুচকি মেরে হাসি দিও, যদিও ব্যথা থাকে দিলে তবু। কেমন মুচকি দিতে হবে? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলি। আজকে যেমন আপনারা জালসা শুনছেন, নবীজি একদিন মসজিদে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা, অমুক জায়গাতে তোমাদেরকে যেতে হবে, জিহাদে যেতে হবে বা তাবলীগের কাজে তোমাদেরকে যেতে হবে, নাম লেখাও। তোমরা নাম লিখে দিলেন, আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, এই কয়েকজন সাহাবী নাম লিখে দিলেন। এবার নবীজি এলান করছেন, রে আমার সাহাবীরা,
তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর নিজের মায়ের সাথে তোমরা সালাম কালাম করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তোমরা আদর করে নাও, কারণ তোমরা ওই ময়দান থেকে জিহাদ থেকে আর করতে পারবে কি পারবে না। তোমরা দাওয়াত করতে যাবি, হয়তো তোমাদের শত্রু অনেক আছে, দুশমন অনেক আছে, তোমাদের পরে হামলা করতে পারে, তোমরা আর নিজের বিবির মুখ দেখতে পাবে কি পাবে না, তোমরা মায়ের মুখ দেখতে পাবে কি পাবে না, তোমরা ছেলে মেয়েকে আর আদর করতে পাবে কি পাবে না। যাও 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 যাও, নিজের বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর তোমরা নিজের বেবের সাথে, নিজের ছেলে মেয়ে মা বাবার সাথে তোমরা আদর করে, তোমরা সালাম কালাম করে তোমরা রওনা হয়ে যাও। সব সাহাবীর কথা বলবো না, রাত কেটে